নিজের জীবনটাকে এমনভাবে তৈরি করো যেন চলার পথে কেউ তোমার বাধা না হয়ে দাঁড়ায়। তুমি মানুষকে ভালোবাসবে, জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হবে। সবাই তো তোমার জীবনে থাকবে না সবটা সময়, হয়তোবা দু একজন রয়ে যাবে, আর যারা সত্যিকার অর্থেই রয়ে যাবে তারাই তো তোমার কাছের মানুষ বা আপন মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালটা তো শুরুই হয় বাচ্চা কাচ্চাদের স্কুলে দেওয়ার যুদ্ধ থেকেই। তো এই যুদ্ধের ফাঁকেও নিজেরও একটু যত্ন নিতে হয়। তার উপরে লেগেছে অনেক ঠান্ডা, এই জন্য ভাবলাম যে কুসুম গরম পানি একটু খেতে থাকি আর রান্নাবান্না করতে থাকি। তো সকালবেলা আমি আগেই মাছগুলা ভিজা দিয়ে দিয়েছিলাম, তারপর তো মাছগুলো পরিষ্কার করে এরপরে ভালো মতো ভেজে নিয়েছিলাম। আর এখন আলু আর টমেটো দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। এখানে তেলাপিয়া মাছ রান্না করতেছিলাম, সাথে আবার সকালের নাস্তাও কিন্তু বানাইতেছিলাম। তো ফার্স্টে আগে ডিম ভেজে নিচ্ছিলাম, এখানে 4টা ডিম একসাথেই ভেজে নিয়েছি। কে আবার যাবে আলাদা আলাদা ভাজতে, এত ডাবল ডাবল কাজ আমি করতে পারবো না। তারপরে আর কি, আজকে আবার সকালবেলা বৌয়া রান্না করতেছি, ঈদের পরেই আজকেই প্রথম বৌয়া রান্না করতেছি। তো এই তো বৌয়াটা বসাই দিলাম, এরই মাঝে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। সকালবেলা বেশি তাড়াহুড়া থাকে, সাথে আবার হচ্ছে ওইখানে পিসনির মধ্যে আমি জিরা গুঁড়া করে নিছিলাম। এরপরে এই তো আমি আমার সকালবেলা খুবই বাজে একটা অবস্থা, বাজে অবস্থা বলতে কি, খাওয়া একটার পর একটা রান্না করি আর চলতে থাকে এই জন্য, কারণ আমার ঠান্ডা সর্দি এসব তো লেগেই থাকে। শীতকালে এক যন্ত্রণা যায়, গরমকালে ঘামে গরমে এটা সেটা করে আমার আরও এক খারাপ অবস্থা। তো এখানে হচ্ছে একটা লেবু নিছি, লেবুর তো রস একদমই নাই, মানে আমারই আর শরীরের রস বেরিয়ে গেছে এই লেবুর রস চিপতে চিপতে। তো যাই হোক, এরপর কুসুম গরম পানি দিয়ে একটু চিয়া সিড ভিজাই নিছিলাম, তো ওইটাই খাইতেছিলাম আর রান্না করতেছিলাম। আর আজকে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা একটু ভিডিও করতেছিলাম, সাথে থালা বাসন ধুইয়া ওই যে কারি বানাইছি। রান্না করতে করতে কতগুলা থালা বাসন ধুইছি। আর ওই যে ইগনোর মাই পিছনের ব্যাকগ্রাউন্ড, কারণ এই সকালবেলা এসব হয়েই থাকবে, কারণ এখনও ঘরটার গোছানো হয় নাই। তার উপরে আমার কাজের আপা আজকে 2 দিন যাবত আসতেছে না, আজ নিয়ে 3 দিন। তো এবার বুঝেন আমার বাসার কি অবস্থা, আমি একা একা কাজ করতে করতে হাঁপাই গেছি। এই তো বৌয়া রান্না তো হয়ে গেছে, সাথে ডিম ভাজি করছি, যেটা হচ্ছে আমার বাসার হইতেছে জাতীয় খাবার ডিম ভাজি, সেটা সকালের নাস্তায় থাকবেই। এখন আমি রান্নাঘরেই গরম গরম খেয়ে দেখতেছিলাম। আমার রান্না তো আমার কাছে বরাবরই ভালো লাগে, তো মজাই হয়েছে। তারপরে হচ্ছে এখন টেবিলে ফ্যানের নিচে বসে বসে খাই, রান্নাঘরে গরমে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ খাবো। সাথে আবার আনাবিয়াকেও খাওয়াইতেছিলাম, আমি আর আমার মেয়ে একসাথেই এক প্লেটে খাইতেছিলাম নাস্তা। আর সাথে হচ্ছে চাও বানায় নিছি নাস্তা করার পরে। আর ভয়েস দিতে আসলে কত যে শব্দ হইতে থাকে পিছন থেকে, দরজা ভেঙে যায়, জানলা ভেঙে যায়, মানে নানান শব্দ, বাইরে টায়ার পাংচার হয়ে যায়। তো যাই হোক, এই নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি রেডি হয়ে নিছি। আর মাঝে মধ্যে নিজেরা দেখতে নিজেরই খুব ভালো লাগে, বুঝেন নাই ব্যাপারটা? এই যে আজকে যেমন ক্যামেরাতে নিজেরা দেখলে নিজেই ভালো লাগতেছিল, আবার মাঝে মধ্যে নিজের চেহারা নিজের দেখলেই খুব রাগ হয়। তারপরে কি স্কুলে চলে গিয়েছিলাম, আর এখন স্কুল শেষে আমি যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ির জন্য ওষুধ আনার জন্য। তো চিটাং রোড যাইতেছিলাম, আর রাস্তা দিয়ে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম, যেহেতু একটু ভালো লাগতেছে, কিন্তু অনেক গরম বুঝছেন। আসার সময় তো আমি পুরাই আমার কলিজাই বের হয়ে গেছে রোদ্রের জন্য। তারপরে আর কি একটা ডাইরেক্ট রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। আর এই যে আমার বাসার রাস্তা, অতি পরিচিত রাস্তা, যেটা আমার খুবই পছন্দের। বাসায় এসে বাচ্চাদের গোসল করাইছি, খাওয়াইছি, এখন হচ্ছে আমি খাইতে বসছি। ওদের ভাত খাওয়াইছি, আর ফ্রিজে একটু বিরিয়ানি ছিল, সেটা আমি খাইছি, কারণ আমি আর ওই মাছ তরকারি দিয়ে ভাত খেতে পারবো না। তো বিরিয়ানির মজাই হয়েছিল, এরা ওই যে অনেকদিন আগে রান্না করছিলাম সেটাই ছিল, একটু কাঁচামরিচ দিয়ে খাইতেছিলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।